ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। 12টা থেকে 3টা পর্যন্ত চলছে, হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, সেই জন্য ওদেরকে দিতে হইছে। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। তামিম হচ্ছে আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওরা আমাকে ওইখানে নিয়ে গেছে, আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা 3জন মিলে আমাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। আবার ফের আমি যে অসুস্থ হয়ে পড়ছি, ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। আমি এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। এটা হচ্ছে রাত 11টার ঘটনা। না, আমি বিকালে বের হয়েছি, বিকালে বের হয়ে আমি মুন্সিহাট ওদিকে গেছিলাম, তারপর ওর সাথে দেখা করছি। আমি ন্যায় বিচার চাই। আমার সাথে যে ন্যায় অন্যায়টা হয়েছে, এটার আমি বিচার চাই, তাদের আমি ফাঁসি চাই। আমার মেয়ে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর বলতেছে আপা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব। আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। এবার 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা, ফোন দিলাম 9টার দিকে সে বাসায় যাবে না, সে বান্ধবীর বাসায় থাকবে। এই পর্যন্ত কথাবার্তা শেষ। তারপর তো পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে ধর্ষিত হয়েছে, আসামি সহ গ্রেপ্তার। আমি বিচার চাই। বান্ধবীর বাসায় গেছে না কোথায় গেছে সেটা আমরা তখন জানতে পারি নাই। তারপরে সে রাতে 9টার দিকে আমার শ্বশুর ফোন দেয় যে কিছুক্ষণের মধ্যে বাসায় যেতে হবে, তো বাসায় যাব। তার সাথে কন্ট্রাক্ট হয়েছিল মোবাইলে যোগাযোগ, টিকটকের মাধ্যমে যোগাযোগ, 7 দিনের পরিচয়। এই ফ্রেন্ড হিসাবে ঘুরতে গেছিল। তো এইভাবে নিয়ে যায় সে এবং তার 2জন বন্ধু সহ তাকে গণধর্ষণ করছে। তো আমি এর কঠোর শাস্তি চাই। রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত হয়ে গেছে সাকিবকার সঙ্গে ফোর্স তহবিল করাকালীন সময় 3টার দিকে 14/6/2026 3টার দিকে দেখেন যে কালীতলা বাজারের সময় যে মিন্টু মিয়া, আমাদের দ্বিতীয় আসামি রনি মিয়ার বাবা মিন্টু মিয়ার গোদাম ঘরে একটা মোটরসাইকেল জুটি বের হয়ে আবার কিন্তু প্রবেশ করে। তার সন্দেহ হলো তাদেরকে আটক করে ভেতরে প্রবেশ করে। প্রবেশ করে দেখেন যে আরো 2জন সেখানে আছে এবং পাশে একটা ছোট্ট একটা কক্ষ রয়েছে, সেখানে তখন কি তাদের সঙ্গে কথাবার্তা বলে মেয়ে জানা যে তাকে তামিম নাম দিচ্ছে, তার সঙ্গে তার সম্পর্ক, তাকে এখানে ঘোরার কথা বলে নিয়ে আসি। এসে করে প্রথমে এসে বাকি যে 2জন রয়েছে তারাও আমাকে জানালো। আমি তৎক্ষণাৎ আরো 2-1 সেখানে পাঠাই। সেখানে তাদের সঙ্গে কথাবার্তা বলে মেয়েটাকে খবর দেওয়া হয়, তারপর মেয়েটাকে অগ্রসর হাসপাতালে ভর্তি করা হয় এবং মামলা করতে মামলা করতেছে।